হ্যালো বন্ধুরা, কিছু কথা বলতে চলে এলাম আবার প্রতিদিনের মতো। আজকে কিন্তু ভিডিও সেরকম পোস্ট করতে পারিনি, এখন রেডি হয়েছি যে কিছু একটা দেবো। হ্যাঁ, আজকে একটু সাজুগুজু করার টাইম পেলাম, কারণ কি সেই সকালবেলা উঠে না চোখ মুখ এত টেনে যায় আর ভালো লাগে না না সাজলে। তো যাই হোক, একটা কথা গুরুত্বপূর্ণ বলার আছে, যেটা হচ্ছে আমার ইউটিউব মনিটাইজেশন কিন্তু নিয়ে নিয়েছে। অ্যাডসেন্স ফর্ম ফিল আপ করেছি আমি, এখনও তোমাদের সেরকম কোনো রকম ফাংশনালাইজড মানে যে কিভাবে করলাম সেই ভিডিওটা কিন্তু দেব না, কারণ কি আমি জানি না এখনও সেটা সঠিকভাবে করতে পেরেছি কি না। আগে ঠিকঠাক হোক, তারপরে তোমাদেরকেই সামনে এসে অনেক কথা বলার আছে। এই ইউটিউবটার পিছনে যে আমি কত যুদ্ধ করেছি, কত কষ্ট করেছি, সমস্ত কিছু কথা আমি একদিনকে তোমাদের খুলে বলবো। আর সত্যি কথা বলতে, আমার ইউটিউবে স্ট্রাইক এসেছিল দুবার। কারণ কি জানো, আমি ভিডিও করতে পারিনি, ভুলভাল বুঝতে পারিনি, কত স্ট্রাইক এসেছিল, 90 দিন ভিডিও করতে পারিনি। তারপর আবার কিছু মানসিক দিক থেকে অশান্তি ছিল, তার জন্য প্রায় 6 থেকে 8 মাস, 11 মাস ধরো প্রায় করতে পারিনি ভিডিও। তার মাঝে মাঝে টাইম রুলস সব নষ্ট হয়ে গেছিলো, রুলস নষ্ট হয়ে গেছিলো, কোন টাইমে ছাড়বো মাথায় কাজ করতো না, ঠিকমতো খেতাম না, বিভিন্ন কিছু অ্যাক্সিডেন্ট ফেস করে তারপরে তো বাবা অসুস্থ হলো। বাবার পিছনে ছোটাছুটি করে এই একটা মানসিক স্ট্রেস। বাবা তো চলে গেল, মানে বাবার কথা বললেই চোখে জল এসে যায়, কারণ বাবা যে কতটা ভালো মানুষ ছিল আর আমার কাছে যে বাবা কেমন ছিল সেটা একমাত্র একটা মেয়ে বলতে পারবে যে তার বাবার কথা। কারণ কি শুধু আমার না, যার যার বাবা হারিয়েছে সেই বলতে পারবে যে বাবা তার জীবনে কতটা ইম্পর্টেন্ট। আমার বাবা আমার কাছে ভীষণ, মানে আমার জীবন বলতে পারলেই হলো, কারণ বাবা এখন নেই, মানে বাপের বাড়িতেও আমার যেতে ইচ্ছা করে না। আর সত্যি কথা বলতে চোখে জল চলে আসে। আমি অতটাই ইমোশনাল নই যে আমি কথায় কথায় কান্না করা ভিডিও তোমরা নিশ্চয়ই দেখবে। আমি অত কাঁদি না, অত আমি নাটকও করতে পারি না, কারণ আমি যখন সাজুগুজু করি, একটু ঢং করে ভিডিও করি, এটা সত্যি কথা, কিন্তু সেটা আমার ট্যালেন্ট, আমার সেটা যোগ্যতার লেভেল, তাই আমি পারি, আমি দেখাতে পারি, এটা আমার মধ্যে আছে। আর সত্যি কথা বলতে আহ, বাবাকে নিয়ে যেই কথাটা বাবা বলেছিল যে তুই একদিন সাকসেস হবি বা সাফল্যতা অর্জন করবি, কারণ আমি ফেসবুক থেকে অনেক টাকা পেয়েছি, মিথ্যে কথা না, বেশ কিছু টাকা পেয়েছি, যেই টাকা এখানে তো মনিটাইজেশনে মানে সরি কপিরাইট এসে যেতে পারে, কোনো টাকার অঙ্ক বলতে নেই। তবে তোমাদের একটা কথা বলি, আমি ইউটিউব থেকে যদি আমার ভাগ্যে লেখা থাকে বা সেইটা আর্নিংটা হোল্ড করা আছে, যদি ভাগ্যে লেখা থাকে যে ওই আর্নিংটা আমি পাবো, তো বিশ্বাস করো ওই আর্নিংটা শ্রেষ্ঠ আর্নিং। মানে ফেসবুকে আমি 2-4 বার টাকা পেয়েছি, বেশ ভালো। ধরো OnePlus ফোন হয়ে যাবে 4-5টা, সেরকম আর্নিং পেয়েছি। তাহলে তোমরা এবার ভাবো যে কতটা আর্নিং পেয়েছি। 4-5টা নয়, 7-8টা পেয়ে OnePlus ফোন কিনতে পারবো, সেরকম আর্নিং পেয়েছি। তো ইউটিউবে তার থেকেও অন্তত কি বলবো তোমাদের, মানে কি বলবো তোমাদের, সেই টাকার থেকে ফেসবুকে যে আর্নিং করেছি তার থেকে ইউটিউবে আমার 50 গুণ বেশি টাকা হোল্ড হয়ে রয়েছে, যেটা আমি দেখিনি। আমি এটা দেখতে পেয়েছি পরশুদিন, আর পরশুদিনের আগের দিন। তো তারপরের থেকে একটু হলেও তো আমার দুশ্চিন্তা হয়, কারণ এটা হোল্ড রয়েছে, পাবো কি না পাবো কোনো গ্যারান্টি নেই। তবে বিশ্বাস করো, এতগুলো টাকা, এত ডলার্স, মানে কল্পনা করতে পারছি না। আমি যদি সত্যি কখনো হাতে এরকম টাকা পাই, সবাই তো টাকার ভিডিও দেয়, আমি কোনো দিন দিইনি, কারণ আমার ওইসব ভালো লাগে না। তো আমি তোমাদের কাছে সমস্ত প্রমাণ, সমস্ত কিছু আমি দেখাবো। আগে আমি আমার এই সাকসেসের স্টেপটা আমার বাবার জন্য আমি পেরেছি, আমার বাবার আশীর্বাদে। তো বাবার আশীর্বাদের জন্য আমি যেটুকু পেয়েছি পেয়েছি। এখন আমি রেডি হয়েছি, এই যে সাজুগুজু করেছি, আমি ভিডিও শ্যুট করব, তাই জন্য একটু সাজুগুজু করলাম, কারণ এরপরে আবার আমাকে 3টে নাগাদ ছেলেকে স্কুল থেকে আনতে হবে। এই রোদ্দুরে পুড়ে যাব, কিছু করার নেই। সকাল 6:30টায় ঘুম থেকে উঠেছি, রান্না বান্না প্রতিদিন যেরকম সংসারে কাজ সবার থাকে আমারও থাকে, আমি একাই করি, কারণ আমাকে হেল্প করার মতন কেউ নেই এই বাড়িতে। আজকে বলে না, আমাকে বিয়ের পর থেকে আমি যেটুকু পেরেছি, একটা হঠাৎ একটা মেয়ে যে ঘরের বউ হয়ে আসে, সে আর মেয়ে থাকে না, আর সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। যাই হোক, ওইসব কথা আমি কিছু বলবো না, ওটা সব মেয়েদের জীবনেই হয়। কিন্তু আমি যেমন আছি সত্যি বলছি, খুব ভালো আছি। আমার এটা নিয়ে কোনো লাইফে কোনো মানে কিছু কষ্ট না। তবে হ্যাঁ, যেই অ্যাক্সিডেন্টগুলো, যেই কষ্টগুলো, যেই অপবাদগুলো আমাকে যারা দিয়েছে, যে বাজে বাজে কথাগুলো আমার শুনতে হয়েছে, আমি তাদেরকে ছেড়ে কোনো দিন কথা বলবো না।
আজ নয়তো কাল আমি তাদের সামনে গিয়ে তাদেরকে আমি যেরকমভাবে পারি ডমিনেট করব। তার জন্য আমাকে যতদূর যেতে হয় যাব। তাতে যদি আমার প্রিয়জনরা আমাকে ছেড়ে চলে যায়, বিন্দু মাত্র তার প্রতি আমার কোনো কষ্ট নেই, কারণ আমি যেভাবে বিলং করেছি এই বিয়ের পর বলো বা ছোটোবেলায়, তো আমি কিছুটা হলেও আমার মায়া মমতা পাথর হয়ে গেছে। সো সেখানে দাঁড়িয়ে আমাকে নতুন করে আঘাত পাওয়ার আর কিছু নেই। তবে আমাকে যারা যারা খারাপ কথা বলেছে আমি তাদেরকে ছেড়ে কথা বলবো না, সে যেই হোক না কেন। কারণ কি আমি আজ পর্যন্ত কাউকে ছেড়ে কথা বলিনি। আর এটা আমার বলতে পারো যে অহংকার বলে না, আমার কিছু নেই, কোনো ধনসম্পত্তি ব্যাংক ব্যালেন্স কিন্তু আমার নেই। আর যার এগুলো থাকে তারই অহংকার থাকে, তো আমার এগুলো নেই তাও আমার অহংকার নেই, কিন্তু এটা আমার মনের জোর। আমার মানে বলতে পারো আমার বাবার যেই রক্ত সেটা আমার গায়ে, তাই জন্য আমি মাথা নিচু করা শিখিনি। আর এইটাই ব্যাস, কি বলবো পরে। তো যাই হোক বন্ধুরা, একটা কথাই বলার ছিল, যেটা হচ্ছে আমি ইউটিউবে সাকসেস করতে পেরেছি। এবার মনিটাইজেশনটার ফর্মটা ফিল আপ করতে ঠিকঠাক না পারলে হয়তো ওরা আবার 6 মাস পর বা 9 মাস পর আবার অ্যাডসেন্সের জন্য ফর্ম ফিল আপ করতে বলবে। এটা যদি আমার ভাগ্যে থাকে আবার আসবে। কিন্তু তোমাদের একটা কথাই বলবো যে ইউটিউবে যেই টাকাটা হোল্ড আছে প্রচুর পরিমাণে আছে। আর মানে আমার জন্য প্রচুর পরিমাণে, কারণ আমি এতগুলো টাকা যে জীবনে ইনকাম করতে পারবো আমি ভাবিনি। আর সত্যি কথা বলতে, যদি আমার ভগবানের প্রতি মানে ভগবান যদি আমার প্রতি সহায় থাকে আর আমার সত্যি যদি সব কিছু ঠিকঠাক থাকে, ইউটিউব চ্যানেল সব কিছু, তাহলে আমি টাকাগুলো পাবো। না হলে ওটা অ্যাকচুয়ালি আমি ওটা ভুলে যেতে চাই যে আমি ওটা আর পাবোই, এই জিনিসটা আমি ভুলে যাব 100% ব্যাপারটা ভুলে যেতে চাই। কারণ নিজের চোখেই দেখেছি রাজাকেও ফকির হতে। তো সেই জন্য আমি এটা নিয়ে ভাবছি না, কিন্তু আমি ভাবছি যে আমার চ্যানেলটা মনিটাইজেশন যে নিয়েছে বা নেবে বা নিয়েছে কি না আমি সত্যি জানি না। আর এটা চ্যানেলটা মানে এই মনিটাইজেশনটা যেন নতুন করে হোক বা যেভাবেই হোক, এখনের যে ভিডিওগুলো চলছে সেই টাকাগুলো পেলেই হবে। আমার ওই এস্টিমেটেড আর্নিংটা যদি হোল্ড হয়ে ওটা ড্যামেজ হয়ে যায় বা ঠাকুর করুক না হয়, তো সেটা নিয়ে আমি কিছু ভাবছি না। তবে ওই টাকাটা যদি পাই আমি তোমাদের বলবো আর পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। আর একটা কথা, ইউটিউবের জার্নিটা আমি তোমাদের কাছে শেয়ার করব, দয়া করে সবাই একটু কষ্ট করে দেখে নিও। আর জার্নিটা যে কতটা দুঃখজনক, কতটা কষ্টকর আমার মতো ফেস করেছে তোমরা কল্পনা করতে পারবে না। আমি অল টাইম হাসি, অল টাইম আমি আনন্দে থাকার চেষ্টা করি একটা কারণেই, যে আমার একটা ছেলে আছে, সে আমার ফেসে কোনো দুঃখ দেখবে না। তার মেডিটেশন, তার ব্রেন কোনোভাবেই যেন খারাপ না হয়, কারণ ঈশ্বর তাকে ব্রেনটা ভালোই দিয়েছে, এটা যেন নষ্ট না হয়। এইভাবে আমি অনেক অপরাধীকে ক্ষমা করেছি। কিন্তু তো ফ্রেন্ডস, লাস্টে আমি একটা কথাই বলবো, এই জার্নিটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর এটা কতটা কষ্টকর, দেখো ইউটিউবে যারা ভিডিও করে প্রত্যেকটা ভিডিও কিন্তু কষ্ট করে পরিশ্রম করেই করতে হয়। যারা ইউটিউবে ভিডিও করে তারা শুধু ধেই ধেই করে নাচে বা শরীর দেখিয়ে কিন্তু ইনকাম করে, সেটা কিন্তু নয়, সেটাতেও একটা কষ্ট আছে। যদি ভালো চোখে দেখো না, সেটাতেও একটা কষ্ট আছে, কারণ তাদের হয়তো আর্থিক সংকট আছে তাই তারা উপায়টা বেছে নিয়েছে। কিন্তু সেই মানুষটা যে খারাপ তা কিন্তু নয়। যদিও আমি কিন্তু শরীর দেখিয়ে কোনো দিন ভিডিও করিনি। হ্যাঁ, মানুষের শাড়ি টাড়ি পরলে তো কিছু না কিছু দেখা যাবেই, কিন্তু তার মানে খোলাম ভিডিও কিন্তু কোনো দিন করিনি। কেউ বলতে পারবে না যে আমি কোনো বাজে কোনো ভিডিও করেছি। আর তাছাড়া এটা কেউ বললে কি যায় আসে কি, এটা আমার নিজের প্রতি নিজের একটা বিশ্বাস আছে আর আমি জানি। তো যাই হোক, এই জার্নিটা কতটা কষ্টকর আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর যেই সব উল্টোপাল্টা মানুষগুলো যে আমাকে টেনে হিঁচড়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করেছিল, যাতে চ্যানেলটা নষ্ট হয়, যাতে আমার সংসারটা ভেঙে যায়, যাতে স্বামীর সঙ্গে আমার রিলেশনটা নষ্ট হয়ে যায়, যাতে আমার বাচ্চাটা পথে বসে আমিও পথে বসি, কিন্তু আমি তাদের একটা কথা বলবো, তোরা ভালো থাকিস। তোদের ঘরে মেয়ে সন্তান থাকলে যেন আমার মতো না হয়। আর যদি সেইটাই চেয়ে থাকিস যে মেয়ে সন্তানটা মঙ্গল থাকুক, তাহলে অন্যের মেয়েকেও মঙ্গল দেখার চেষ্টা কর আর রাখার চেষ্টা কর। কারণ আমার মতো মেয়েকে কেউ কোনো দিনও আমার জায়গা থেকে সরাতে পারবে না, কারণ আমি সমস্ত কিছু নিজে বিলং করতে পারি। আর আমার যথেষ্ট ট্যালেন্ট আছে, যোগ্যতা আছে, পড়াশোনা করেছি, দেখতে শুনতেও খারাপ না। সুতরাং একটা 10-15 হাজার টাকার জব আমার কাছে কোনো পাওয়া কঠিন না, কিন্তু আমি করি না কেন? আমার বাচ্চাটাকে দেখার কেউ নেই। কারণ একবেলা যদি জ্বর হয়ে শুয়ে থাকি, তাই এই বাড়িতে রান্না করার মানুষ নেই, তাহলে আমার বাচ্চাকে কে দেখবে? যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, প্লিজ দেখো ভিডিওটা। টাটা।